চলতি বছরের মে মাস পর্যন্ত বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যান। যাওয়ার কথা ছিল আরও প্রায় 18,000-এর। কিন্তু মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়সীমা 31 মের মধ্যে উড়োজাহাজের টিকিট ও নিয়োগকর্তা থেকে প্রয়োজনীয় নথি পেতে ব্যর্থ হয় কপাল পড়ে তাদের। আর এজন্য সিন্ডিকেটকে দায়ী করে সমালোচনার ঝড় ওঠে। শুক্রবার প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাংলাদেশে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেখানে কথা হয় এই 18,000 কর্মী নিয়েও। শনিবার বিকালে প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ার শ্রমবাজার সম্প্রসারণ বিষয়ে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার পার্কেসোর মধ্যে চুক্তি সই হয়। পরে কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। দেশের সব রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে 18,000 কর্মীর বিষয়েও সিদ্ধান্ত জানান তিনি। তো আলোচনার সময় যখন আমি কিছু বলার সুযোগ পেলাম, তখন আমাদের মাননীয় যে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আছে উনি নিজের থেকেই বলল 18,000 শ্রমিকের ব্যাপারে উনি একটা প্রতিশ্রুতি দিল যে ওনাদেরকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ দেওয়া হবে। এখন একটা জিনিস মনে রাখবেন, প্রতিশ্রুতি মানেই কিন্তু নিশ্চিত না, ঠিক না? এখন এই কমিটমেন্টটা এসছে, আমরা মালয়েশিয়াতে আমাদের যে বাংলাদেশ হাই কমিশন আছে এটার মাধ্যমে এবং আমাদের মিনিস্ট্রির মাধ্যমে এই প্রতিশ্রুতিটাকে যত দ্রুত সম্ভব কার্যকর করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। 1 মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশের জন্য বিমানবন্দরে আলাদা লাউঞ্জ করার ঘোষণা দেন উপদেষ্টা। আজকে আপনাদেরকে আমরা আনন্দের সাথে জানাতে যাই, আমরা আমাদের মধ্যপ্রাচ্যে যে শ্রমিক ভাই বোনরা আছে ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করব। আমরা অলরেডি জায়গা ঠিক করেছি, সিভিল এভিয়েশনের সাথে কথা হয়েছে এবং আই ডোন্ট সি এনি রিজন যে এটা খুব দ্রুত সার্ভার এটা মাসখানেকের মধ্যে শিওর, মানে 2 সপ্তাহ মধ্যে হয়ে যাবে। আমরা জায়গাও মোটামুটি ঠিক করেছি এবং এটা ইনশাআল্লাহ এটা হলে আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের যন্ত্রণার অনেক লাঘব হবে। এটার পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধা, ওনারা এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে ওনাদের সাথে এসকর্ট করে একজন যাবে। মালয়েশিয়া কর্মীদের মজুরি বৃদ্ধি নিয়েও কথা হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।